আসসালামাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা আপডেট নিয়ে হাজির হলাম আজকে। গতকাল 1 মে স্টুডেন্ট এবং ওয়ার্কার এই দুইটি ক্যাটাগরির ব্যক্তিদের জন্য আরেকটি নতুন রুলস কার্যকর করেছে কানাডা গভর্নমেন্ট। বিশেষ করে এটি তাদের সহায়তার জন্যই করেছে, এই জন্যেই বিষয়টি জেনে রাখাটা ভালো। কানাডাতে যারা ওয়ার্ক পারমিট নিয়ে অবস্থান করেন, একটা সময় পরে তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদটা শেষ হয়ে যায়। তখন অনেকে তার ওয়ার্ক পারমিটটা রিনিউ করতে পারেন না, যার ফলে তিনি আউট অফ স্ট্যাটাসে পড়ে যান। স্টুডেন্ট হিসেবে যারা আসেন তাদেরও একটা সার্টেন টাইম স্টুডেন্ট হিসেবে থাকার পরে অনেকে তাদের পারমিটগুলো স্টাডি পারমিট রিনিউ করতে পারে না, তখন তারা আউট অফ স্ট্যাটাসে পড়ে যান। এই অবস্থায় অনেকে নতুন কোনো স্ট্যাটাসে কনভার্ট হতে চান, কিন্তু তার হয়তো অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হলো না। সেক্ষেত্রে তার আউট অফ স্ট্যাটাস হয়ে যাওয়ার কারণে একটা সংখ্যা তৈরি হয় কানাডা থেকে লিভ নেওয়ার। অর্থাৎ তার একটাই কাজ বা একটাই উপায় থাকে, সেটা হলো কানাডা থেকে লিভ নেওয়া। এই জায়গা থেকে উত্তরণের জন্য কানাডা গভর্নমেন্ট একটা বিশেষ সুযোগ চালু করেছে। সেটা হলো যে কেউ যদি স্টুডেন্ট বা ওয়ার্কার থেকে আবার নতুন কোনো স্টাডি পারমিট বা ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে না পারে, তাহলে তারা ইনসাইড কানাডাতে থেকেই এখানে ভিজিটর ভিসায় আবেদন করতে পারবে, ভিজিটর স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারবে। এটা কিন্তু এই সুযোগটা ছিল না, এইটাই মূলত নতুন করে চালু করেছে কানাডা গভর্নমেন্ট। সেই সাথে তারা যদি চায় তারা আগের স্ট্যাটাসেও আবেদন করতে পারবে। এই বিষয়গুলো আমরা আরও খোলসা করব আমাদের কয়েকটি স্লাইডের মাধ্যমে। যারা আমাদের সাথে আছেন কানাডা এবং কানাডার বাইরে থেকে, তাদের সবার জ্ঞাপনার্থে এই বিষয়টি বলছি যে এই সুযোগগুলো পাবেন তারাই যারা কানাডাতে থেকে তারা আউট অফ স্ট্যাটাসে হয়ে যাওয়ার কারণে এখানে তারা নতুন করে স্ট্যাটাসটাকে রিনিউ করার জন্য চেষ্টা করবেন তাদের। কিন্তু কেউ যদি কানাডার বাইরে চলে যান, তাহলে কিন্তু এই সুযোগের জন্য অ্যাপ্লাই করে কানাডাতে আসার সুযোগ নেই। তখন তিনি নিয়মিত ভিজিটর হিসেবে কী কারণে তিনি ভিজিট করবেন সেটার উপযুক্ত রিজন দেখায় সেটাকে যৌক্তিক মনে করলে ইমিগ্রেশন অফিসার সেটাকে অ্যাকসেপ্ট করবেন। এইভাবে তারা সেটাকে কার্যকর করতে পারবেন। আউট অফ স্ট্যাটাস ওয়ার্কার্স অ্যান্ড স্টুডেন্টস গেইন অ্যাডিশনাল অপশনস আন্ডার নিউ রুলস। তো 1 মে যে রুলসটি কার্যকরী হলো, তাই সেটা তাদের জন্য একটা পজিটিভ অপশন চালু করলো কানাডা গভর্নমেন্ট। নিঃসন্দেহে এটা অনেকের জন্যই একটা ভালো পজিটিভ ভূমিকা রাখবে, কারণ সব স্টুডেন্টরা তো আসলে একইভাবে তাদের স্ট্যাটাসগুলো কন্টিনিউ করতে পারে না। অনেকেই দ্রুত পিআর হোল্ডার হয়ে যায়, অনেকেই বছরের বছর ওয়ার্কার হিসেবে থাকে, অনেকে আবার ওয়ার্কার স্ট্যাটাসটাও কন্টিনিউ করতে পারে না, রিনিউ করতে পারে না বিভিন্ন কারণে। তো সবার জন্য তথ্যগুলো জেনে রাখা ভালো। টেম্পোরারি রেসিডেন্ট ইন কানাডা হু হ্যাভ লস্ট দেয়ার স্ট্যাটাস অ্যাজ এ ওয়ার্কার অর স্টুডেন্টস মে নাও অ্যাপ্লাই ফর রেস্টোরেশন অফ স্ট্যাটাস অ্যাজ এ ভিজিটর। এখানেও এটাকে বলা হচ্ছে রেস্টোরেশন অফ স্ট্যাটাস। তো এই রেস্টোরেশন অফ স্ট্যাটাস এটা আগে শুধুমাত্র তিনি যে স্ট্যাটাস থেকে তার ভ্যালিডিটি শেষ করতেছিলেন সেই স্ট্যাটাসই কনভার্ট হতে হতো। এখন সুযোগ দেওয়া হচ্ছে যে তারা এখন ভিজিটর স্ট্যাটাসে রেস্টোরেশন করতে পারবেন। Prior to this change, such foreign nationals may have needed to leave Canada and then seek re-entry as visitors because restoration of status was limited to the same status they previously held, worker or student. The change was conveyed in updated official instruction to immigration officers published on the Immigration Department website on May 1st, 2026. Just গতকালকের এই রুলস restoration of status is process that allows foreign nationals in Canada who have lost their temporary resident status to apply to have it reinstated. তো এটার জন্য এলিজিবল হওয়ার জন্য কী করতে হবে? টু বি এলিজিবল অ্যাপ্লিক্যান্ট মাস্ট অ্যাপ্লাই উইদিন 19 days অফ লসিং দেয়ার স্ট্যাটাস। কেউ যদি তার লিগাল স্ট্যাটাসটা হারিয়ে ফেলে, তাহলে সেটি হারানোর 90 দিনের মধ্যেই তাকে আবেদনটা করতে হবে। রিমেইন ইন কানাডা আনটিল এ ডিসিশন ইজ মেড। তো 90 দিনের মধ্যে করতে হবে। And continue to meet the requirement of the temporary resident status they are applying for. Having submitted an application for restoration of status, whether as a worker, student or visitor, does not authorize a foreign national to work or study. তো এই রেস্টোরেশন অ্যাপ্লিকেশনের সময় কারো আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস থাকবে, সেই সময় আপনি কিন্তু কাজ করার জন্য অথরাইজ না। সেই সময় কিন্তু আপনি কাজ করতে পারবেন না, কানাডাতে অবস্থান করতে পারবেন, আপনি ঘুরবেন ফিরবেন খাবেন এবং আপনার ডিসিশনের জন্য ওয়েটিংয়ে থাকবেন। Foreign national must immediately cease working or studying upon losing their work or study authorization. তো যখন আপনি লিগাল ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিটের মেয়াদটা শেষ করবেন, তখন কিন্তু পড়াশোনাও করা যাবে না, কাজও করা যাবে না। তখন শুধু আপনি ভিজিটর হিসেবে এখানে থাকতে পারবেন। ভিজিটর হিসেবে থেকে আপনি আপনার স্ট্যাটাস চেঞ্জের জন্য চেষ্টা করতে পারেন। ভিজিটর হিসেবে থেকে আপনি নতুন করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন, নতুন করে স্টুডেন্ট হিসেবে আবেদন করতে পারেন, আবার পিআর প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন। এই বিষয়গুলো আপনাদের জন্য ওপেন থাকতেছে। হোয়াট দিস মিনস ফর টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল
international students in Canada. Workers and students who have lost their status and do not have an immediate pathway to a new work permit can now apply to remain in Canada as a visitor while they explore their options. Previously, a foreign national in these positions would generally have had to leave Canada and re-enter as a visitor to obtain visitor status. This is no longer necessary provided the applicant submit their restoration application within 90 days of losing status. তো এই স্ট্যাটাস শেষ হলে 90 দিনের মধ্যেই তার নতুন করে আবেদন করতে হবে। A worker or student applying for restoration as a visitor will need to apply for a visitor record alongside their restoration application. এখানে ভালো করে খেয়াল করুন একটা বিষয়, এখানে রেস্টোরেশন অ্যাপ্লিকেশন করতে হবে, সাথে সাথে ভিজিটর রেকর্ডের জন্য আবেদন করতে হবে। পে দি প্রসেসিং correspondence fee and satisfy an officer that they meet requirements of a visitor. তো আপনি ভিজিটর হিসেবে থাকার লিগ্যাল গ্রাউন্ড এখানে শো করতে হবে। অফিসার আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করতে পারে, রিজেক্টও করতে পারে, দুইটাই কিন্তু এখতিয়ার থাকবে অফিসারের হাতে। এই ক্ষেত্রে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। ইম্পর্টেন্ট caveats, restoration of status is highly discretionary. Officers assess each application individually and approval is not guaranteed. An applicant is considered out of status while their restoration application is being processed. This could affect future visa or immigration applications including permanent residency applications even if the restoration is ultimately approved. এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হলো এই রেস্টোরেশন কেস এটা কিন্তু খুব ভালো কিছু তা কিন্তু না। আপনি যখন পিআর অ্যাপ্লিকেশন করবেন তখন খুব ভালো করে যাচাই বাছাই করে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনি যোগ্য কিনা। সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনার জন্য তারা নেগেটিভ চিন্তাও করতে পারে আপনার ব্যাপারে। এই জন্য পারতপক্ষে যদি পসিবল হয় রেস্টোরেশনে না যাওয়া, তার আগে আপনি লিগাল স্ট্যাটাসে কনভার্ট হয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। তো কোনোভাবেই যদি কানাডাতে লিগালি থাকার কোনো অপশন না থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ফর দিস রিজন ফরেন ন্যাশনালস আর স্ট্রংলি encouraged to take all reasonable steps to maintain their status in Canada. Applying for restoration of status should be used only as a last resort. তো কোনো কাজের বা কোনো উপায় না থাকলে সর্বশেষ উপায় হিসেবে এটিকে আপনারা অ্যাডপ্ট করতে পারেন। পসিবল রেস্টোরেশন সিনারিওস, a worker or a student who wishes to restore their status under their original category rather than as a visitor can still do so. এখানে আরেকটা বিষয়, আপনাদের স্টুডেন্ট বা ওয়ার্কার হিসেবে যারা স্ট্যাটাসে হারিয়ে ফেলতেছেন তারা রেস্টোরেশন করার ক্ষেত্রে তারা যে ভিজিটরই আবেদন করতে পারবেন তা না, তারা অন্য স্ট্যাটাসেও চেঞ্জের জন্য চেষ্টা করতে পারবেন, সেই অপশনটিও খোলা আছে। কিন্তু সেগুলো দেখা গেলো যে আপনি ওয়ার্ক পারমিট পান নাই বা এলএমআই পাননি, তো এলএমআই না পেলে তো আপনি ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারবেন না। স্টুডেন্টের ক্ষেত্রেও আপনি আলাদা করে আপনার নতুন করে অফার লেটার পাইতে হবে, সেখানে ডিপোজিট করতে হবে, তা না হলে তো আপনি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তো এই ধরনের বিষয়গুলো যদি কোনোভাবে করতে না পারেন তাহলে অন্তত ভিজিটর হিসেবে এখানে আবেদন করতে পারেন, করে আপনি পরবর্তীতে স্টুডেন্ট বা ওয়ার্কার হিসেবে এখানে নতুন অ্যাপ্লিকেশনে পরবর্তীতে করতে পারবেন। এই আর কি বিষয়গুলো। তো এখানে দেখুন আপনি স্ট্যাটাস কীভাবে চেঞ্জ করতে পারেন। ওয়ার্কার থেকে আপনি রিস্টোর ভিজিটর স্ট্যাটাসে কনভার্ট হতে পারেন, এটাই নতুন চালু করা হয়েছে। ওয়ার্কার থেকে রিস্টোর অ্যাজ এ ওয়ার্কার স্ট্যাটাস, নতুন কোনো ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন, এটা আগে থেকেও ছিল। ওয়ার্কার থেকে আপনি স্টুডেন্টে কনভার্ট হতে পারেন, স্টুডেন্ট থেকে আপনি ভিজিটর স্ট্যাটাসে কনভার্ট হবেন, এটাই নতুন চালু করা হলো। স্টুডেন্ট থেকে আপনি ওয়ার্কার স্ট্যাটাসে কনভার্ট হবেন, এটা আগে থেকে সুযোগ ছিল। এরপরে হচ্ছে আপনার স্টুডেন্ট থেকে স্টুডেন্ট স্ট্যাটাসে আপনি এখানে আবেদন করতে পারেন। এরপরে ভিজিটর ভিসায় যারা আসেন তারা যদি ভিসা যদি মেয়াদ শেষ হয়ে যায় কোনোভাবে, তাহলে তারা ভিজিটর রেকর্ডের জন্য বা রেজিস্টার ভিজিটর স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারেন। তো আজকের আলোচনা আমরা ইতি টানবো। কানাডা গভর্নমেন্টের নতুন যে রুলসটি কার্যকর হলো 1 মে থেকে, এখানে অনেক ব্যক্তিদের জন্য এটা কার্যকরী হতে পারে, প্রয়োজন হতে পারে, সে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি আজকের এই আলোচনায়। তথ্যগুলি জেনে রাখলে ভালো, অনেকেই উপকৃত হবেন এখান থেকে যদি কেউ এই ধরনের কোনো সিচুয়েশনের মধ্যে পড়েন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।